বলে যে মাল নাই, কিছুদিন পরে আসবে। মানে এটা ওনাদের একটা সিন্ডিকেট আর কি, রাইখা দিতেছে, পরে দাম বাড়ায় বিক্রি করে। 3 সদস্যের পরিবার, লোডশেডিং আর তীব্র গরমে অসুস্থ হওয়ার ভয়ে রাজধানীর বাইতুল মোকাররমে রিচার্জেবল ফ্যান কিনতে এসেছেন অনিমেষ বিশ্বাস। বলছেন 2000 টাকা রিচার্জেবল ফ্যান বিক্রি হচ্ছে 3200 থেকে 300 টাকায়। এই লোডশেডিং এর কারণে ছোট বাচ্চারা ঘুমাতে পারে না, যার কারণে আমি আসছি চার্জার ফ্যান কিনতে। বরাবরই দেখা যায় চাহিদা বাড়লে দামও বাড়ে যে কোনো পণ্যের, এবারও তার ব্যতিক্রম হয়নি। 600 টাকার রিচার্জেবল লাইটের দাম বেড়ে হয়েছে 800 থেকে 900 টাকা। প্রতিটি রিচার্জেবল ফ্যানের দাম বেড়েছে 1500 টাকা পর্যন্ত, বলছে ব্যবসায়ী উজ্জ্বল। যদিও সে দায় চাপাচ্ছে আমদানিকারকদের উপর। আমরা কিছু মাল কিনেছিলাম কত 5000, 500, 300 এরকম করে, ওগুলি এখন 6500, 7000 টাকা। তাও বলে যে মাল নাই, কিছুদিন পরে আসবে। মানে এটা ওনাদের একটা সিন্ডিকেট আর কি, রাইখা দিতেছে, পরে দাম বাড়ায় বিক্রি করে। শীতের সময় এগুলো ফ্যান ছিল আপনার 25 থেকে 2200 টাকা, তো ওই ফ্যান হয়ে গেছে এখন 3200 টাকা। 12 ইঞ্চি ফ্যান যেগুলা অনলাইনে মনে হচ্ছে 2200-2300 টাকা মনে হয় দেখছি, কিন্তু এই হিসেবে তো এটা অনেক দাম বেশি যাচ্ছে। উনি 3400 টাকা বলে দিচ্ছে একবারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ব্যবসায়ী উজ্জ্বলের তথ্যের সূত্রে রাজধানীর নবাবপুরে আর রহমান মার্কেটে সময় সংবাদ। মিডিয়া আমি জানি উনি ইম্পোর্ট করে। পাইকার সেন্টুর তথ্য মতে আমরা যাই পাশের শামস মার্কেটে, আমদানিকারক মিডিয়া গ্লোবাল মার্কেটিংয়ে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে প্রশ্ন করা হলে আমদানিকারক নয় বলে অস্বীকার করেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তার প্রতিষ্ঠানে এত পণ্য কিভাবে আসলো? প্রতিষ্ঠানের সাথে আপনাদের নামে অভিযোগ করা যে আপনারা গরম আসছে, আপনার ফ্যান প্রতি চার্জার ফ্যানের প্রতি আপনার 1500 টাকা 2000 টাকা বাড়াই দিচ্ছে। এই অভিযোগটা কি সত্য কিনা? না, ইম্পোর্টারদের জিজ্ঞেস করেন, আমরা তো আমরা ইম্পোর্টার না, এই নব্বইতে আশেপাশে কিনি। কোন জায়গা বললাম, আমাকে অ্যাড্রেসটা দেন, আমি ওখানে যাব। অ্যাড্রেস দেওয়ার কিছু নেই, এই জায়গায় অ্যাড্রেস দেওয়ার নয়। যদিও পাশের নোহা মার্কেটিং এর আমদানিকারকের পণ্যের দাম বৃদ্ধির অজুহাত রয়েছে হাজারো। পোর্টের ট্যাক্সের কারণে, মাল শিপিং এর খরচের বাড়তি, এলসির ডলারের দাম বাড়তির কারণে মালের রেট অটোমেটিকভাবে বেড়ে যাচ্ছে। শুধু লাইট আর ফ্যান না, বছরের ব্যবধানে 20,000 টাকার আইপিএস এর ব্যাটারির দাম বেড়েছে 5000 টাকা। 2 থেকে 3000 টাকা বেড়েছে জেনারেটরের দামও। ব্যবসায়ীরা বলছেন এখন দামের তারতম্য কিছুটা কম, তবে গরম আর লোডশেডিং বাড়লে দামও বাড়বে পণ্যের। সামনে থেকে লোডশেডিং হলে জেনারেটরের দাম বাড়বে সম্ভাবনা আছে। তারপরে বই বিশ্ব আপনার ডলারের দাম ব্যাপার আছে। গত বছর একটা ব্যাটারি ছিল 18 থেকে 20,000 টাকা, এই ব্যাটারিটা দাঁড়াইছে হলো 24,500 টাকা। লোডশেডিং আর গরমের তীব্রতা পুরোপুরি বৃদ্ধি না হওয়ার আগেই রিচার্জেবল পণ্যের দাম তুঙ্গে। ক্রেতারা বলছেন এখন থেকে ব্যবসায়ীদের লাগাম টানা না গেলে নানা অজুহাতে হাতিয়ে নেবে কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।